আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি আজকে রোজা রেখেছি। তো এখন ইফতার কী করব চিন্তা করতে পারতেছি না, কি আলুর চপ বানাবো না বেগুনি বানাবো, তো এগুলো কিছু করতে ইচ্ছে করলো না। তো পাস্তা রান্না করা ছিল, কালকে একটু পাস্তা রান্না করেছিলাম, তো ওটা একটু ছিল, তো ভাবলাম ওটা দিয়ে একটু কিছু করি। তো এই দেখেন, আমি এটার মধ্যে পাস্তা দিয়েছি, ডিম দিয়েছি, বেসন দিয়েছি, বেকিং সোডা বেকিং পাউডার দুইটা দিয়েছি, আমার কিছু ছোলা রান্না করা ছিল সেটা দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি, একটু আমাদের হোমমেড একটা মশলা বানানো হয়েছে তো সেটা আমি দিয়েছি, একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে আদা রসুন বাটা। তো এগুলো দিয়ে আমি পাকোড়ার মতো বানাচ্ছি। তো আপনারা কমেন্ট করতে পারেন যে আমি কেন সব কিছু আলাদা আলাদা করে দেখাই না। এটা আসলে দেখানোর মতো কিছু নেই, তো ঘরোয়া উপায় কিছু জিনিস ছিল সেটা দিয়েই আমি বানিয়ে ফেললাম। ডিম দেওয়াতে ফেনা ফেনা হচ্ছে, আর ফেনা হলে দেখা যায় না ভাজা হয়েছে কিনা। আর আজকে এত পরিমাণের রোদ আর গরম, প্রচুর পরিমাণে গরম পড়েছে আজকে। তবে আল্লাহর রহমতে আমার একটু খারাপ লাগেনি, যে এত গরম এত রোদ, আল্লাহর রহমতে একটু খারাপ লাগেনি। সারাদিন কাজ করার পরও কোনো ক্লান্ত লাগেনি। তো মেয়েদেরকে নিয়ে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে শুয়েছিলাম, কি করব, নামাজ পড়ে শুয়েছিলাম। তো যে এখন আসরের নামাজ, আবার আমি আসরের নামাজ পড়ে তারপরে যেগুলো এখন ভাজতে আসলাম, একটু দেরি করেই উঠেছি, যেহেতু চিন্তা করতেছিলাম শুধু আমি কী বানাবো কী করা যায়, এটা ভাবতে ভাবতে তো মনে হলো যে এগুলো একটু বানাই। আর এই যে আমার পাতাগুলো শুকিয়ে গেছে, অলমোস্ট এগুলো শুকানো হয়ে গেছে। কালকে আমি শুধু রোদে দিয়েছি, আর এই কালকে বিকেল সন্ধ্যা থেকে আজকে দুপুরে, আজকে যে সন্ধ্যা পর্যন্ত চুলা নিচে দিলে একদম শুকিয়ে যাবে। তারপরে এগুলো সব পলিথিন ভরে ফেলবো, তারপরে আমি এগুলো বাসায় দিয়ে কাটি করবো। যেমন ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেব এগুলো। লাল করে ভেজে নিয়েছি, আর আমি অল্প অল্প আঁচে ভেজেছি যাতে ভিতর থেকে একদম মুচমুচে হয়, ক্রিসপি হয়, যাতে চাল থাকে। পরে গেল ওটা যাতে পরে কাঁচা ভাব না থাকে ভিতরে, এই জন্য আমি আস্তে আস্তে ভাজতেছি। তখন সেটা আমি পরে শেয়ার করে এগুলো উঠিয়ে নিই। তো এই যে আমি এবার দিয়ে দিয়েছি, এই যে এগুলো ক্রিসপি করে মচমচে করে ভেজে নিয়েছি। এত ফেনা উঠতেছে, কিছু দেখা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। মনে হয় যে পানি দেওয়া হয়নি, তো একটু শুধু ডিমের যে নরম ভাবটা ওটার কারণে একটু ঠিকমতো হয়েছে, আমি পানি ইউজ করিনি, এর কারণে মনে হয়। কারণ আরও পাকোড়া ভাজি আমি এরকম ফেনা ফেনা হয় না, মনে হচ্ছে ওটার কারণে শুধু ডিম দিয়েছি না, আর পানি দিইনি, এই জন্য ফেনা ফেনা হয়ে যাচ্ছে। কাবাবের ক্ষেত্রেও ঠিক সেই রকমই হয়। আস্তে আস্তে হোক। আমি এখন শসা কেটে নিই, একটু শসা দেখে তো ভালো লাগবে, শসা সস এগুলো দেখে তো ভালো লাগে। তো আমার ঘরে এখন সস নেই, তো আমি এখন শসা কেটে নেব। শসাটা কেটে লেবু কাটা লাগবে, একটু শরবত বানাবো। এটার মধ্যে আপনারা অনেক সবজিও অ্যাড করতে পারেন, গাজর, বিটরুট, তারপর হচ্ছে আলু। আজকে দুপুরে দুজনের একজনও ঘুমায়নি, ওরাও ঘুমায় না, আমাকে ঘুমাতে দেয় না।
শসা কেটে নিব, লেবুটা কেটে নিব। আছে, কেটে নিই, তারপর দেখবে, এখন না। শসা লেবু কাটা হয়ে গেছে, লেবু কেটে নিয়েছি, শসাও কেটে নিয়েছি। শরবত বানাবো, ভাজাও হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।